রুমিন ফারহানার এনসিপিতে যোগদান গুজব নাকি সত্য, দিলেন নিজেই জবাব। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ব্যারিস্টার রুমিন ফারহানার যোগদানের বিষয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল নতুন রাজনৈতিক সমীকরণ অংশ হিসেবে তিনি এনসিপিতে যোগ দিতে পারেন। তবে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন এবার রুমিন ফারহানা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেন, যার অর্থ ছিল এরকম যে গুজব রটায় নিন্দুকেরা, ছড়ায় বোকারা, আর এর বিশ্বাস থাকে গাধাদের। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক। তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও বর্তমান প্রেক্ষাপটে এটিকে এনসিপির যোগদানের গুঞ্জনের জবাব হিসেবেই দেখা হচ্ছে। এর আগে খবর ছড়িয়েছিল জুলাই আন্দোলনের পক্ষে শক্তিগুলোকে একত্র করতে কিছু পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সব মিলিয়ে বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মত এই বিষয়ে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। এছাড়া রুমিন ফারহানার জবাবটা কিরকম আপনার কাছে লেগেছে তা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবার জানুন আরেকটি আলোচিত বিষয়, তা এখন জানতে পারবেন। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলীয় নেতার মন্তব্য রাজনীতিতে নতুন আলোচনা। দেশের জ্বালানি সংকটে অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান এক সেমিনারে বক্তব্য দিয়েছেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছে না। তিনি দাবি করেন বাজারে তেলের সংকট থাকলেও কালোবাজারে আবার উচ্চ দামে তেলের বিক্রি অভিযোগ রয়েছে। তার বক্তব্য উঠে আসে এই পরিস্থিতির পিছনে একটি সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ। তিনি আরও বলেন, সরকারি বক্তব্য পরিস্থিতিতে স্বাভাবিক বলা হলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র দেখা যায়। জ্বালানি সংকটের প্রভাব কৃষিখাতেও পড়লে বলছে উল্লেখ। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে না। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। সংকট মোকাবেলায় 60 থেকে 90 দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী বিকল্প জ্বালানি পরিকল্পনার পরামর্শ দেন তিনি। এছাড়া ব্যাংকিং খাতে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং স্বচ্ছতা নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। এবার আসা যাক আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে একটি আলোচিত সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই শেষ দীর্ঘ বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানে ইসলামাবাদে অনুষ্ঠিত টানা 21 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর দুই পক্ষই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এরপর মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জিডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র দেওয়া শর্তগুলো গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এ বিষয়টি একটি স্পষ্ট প্রতিশ্রুতি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু শর্ত অযৌক্তিক ছিল এবং সেগুলো চুক্তির পথে বাধা সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে। সব মিলিয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে এখন সবার নজর। আপডেট পেতেই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।